শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড, স্বামী গম্ভীরে আনন্দ, স্বামী বিবেকানন্দ পূর্বানুবৃত্তি। স্থির সংকল্প লব্ধালোক স্বামীজি গাত্রোত্থানপূর্বক ঈশ্বর রামেশ্বর অভিমুখে চলিলেন। পথে মাদুরায় রামনাথ ও রাজভাস্কর সেতুপতির সহিত সাক্ষাৎ হইলে তিনি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করিলেন। ঈশ্বর রামেশ্বর দর্শনান্তে পণ্ডিচেরি হইয়া মাদ্রাজে পদার্পণ করিলে নগরের চিন্তাশীল ও শিক্ষিত বদ্ধ মহোদয় ও যুবকগণ অচিরে তাহার ভাব গাম্ভীর্য ও মৌলিকতার পরিচয় পাইয়া উপদেশ লাভের অভিলাষে তাহার নিকট যাতায়াত করিতে লাগিলেন। ক্রমে অনুরাগীর সংখ্যা বর্ধিত হইয়া একটি বৃহৎ দল গড়িয়া উঠিল। কথা প্রসঙ্গে ভক্তগণ জানিতে পারিলেন যে স্বামীজি বিদেশ গমনে উৎসুক। ইহা তাহাদেরও প্রাণে সাড়া দিল। অতএব ওই সংকল্পকে রূপদানের জন্য অর্থ সংগ্রহ করিতে লাগিলেন। কিন্তু স্বামীজির মন অকস্মাৎ সংশয়ে দোলায়িত হইল। আমি কি নিজের খেয়ালে ইহা করিতেছি, কিংবা ইহার মধ্যে বিধাতার গূঢ় উদ্দেশ্য নিহিত আছে? প্রকাশ্যে ভক্তদিগকে জানাইলেন যে তিনি জগদম্বার অভিপ্রায় জ্ঞাত না হইয়া সংগীত অর্থগণে অক্ষম। অতএব উহা দরিদ্রদিগের মধ্যে বন্টিত হোক। ঈশ্বর মহামায়ার ইচ্ছা হইলে অর্থ আপনিই আসিবে। অগত্যা অর্থ বিতরিত হইয়া গেল। স্বামীজিও স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিলেন। অসম্ভব সাধনের পূর্বে ইহা কি সন্দেহজনিত উন্মাদ উপায় চিত্তচাঞ্চল্য, অথবা উদ্দাম লম্ফনে বেলা অতিক্রমের পূর্বে সমুদ্রপায় ক্ষণিক পশ্চাৎ প্রসারণ? কেবল ভবিষ্যৎ ইতিহাসে ইহার উত্তর পাওয়া যাইবে। অনন্তর ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে 1893 তিনি হায়দ্রাবাদে উপস্থিত হইলেন। 13 তারিখে সেকেন্দ্রাবাদে মহবুব কলেজে আমার পাশ্চাত্য গমনের উদ্দেশ্য বিষয়ে সহস্রাধিক শ্রোতার সম্মুখে তিনি এক বক্তৃতা প্রদানপূর্বক স্বীয় বিদ্যাবত্তা, ভারতের অমূল্য সংস্কৃতি ও পাশ্চাত্যের নিকট ভারতের প্রাপ্য সাহায্যাদি সম্বন্ধে সকলকে সচেতন ও সমোৎসুক করিয়া তুলিলেন। ইহার এবং ব্যক্তিগত আলাপ আলোচনাদের ফলে বহু ব্যক্তি তাহার বিদেশ যাত্রার ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দিলেন। হায়দ্রাবাদ হইতে প্রত্যাগত স্বামীজিকে মাদ্রাজবাসীরা বিপুল সম্বর্ধনা জানাইলেন এবং দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া পুনর্বার পাশ্চাত্য গমনের উপযুক্ত অর্থ সংগ্রহে তৎপর হইলেন। এইবারে স্বামীজি তাহাদিগকে বাধা দিলেন না, পরন্তু জগজ্জননীর অভিপ্রায় জানার প্রত্যাশায় মনে মনে প্রার্থনা দিতে নিরত রহিলেন। ইতিমধ্যে এক রাত্রিতে স্বপ্নে দেখিলেন শ্রী রামকৃষ্ণদেব সমুদ্র তীর হইতে বরাবর জলের উপর দিয়ে অপর কূলের দিকে অগ্রসর হইতেছেন এবং তাহাকেও পশ্চাদনুসরণের জন্য ইঙ্গিত করিতেছেন। পরক্ষণে নিদ্রাভঙ্গ হইলে মনোমধ্যে এক পরম শান্তি বিরাজ করিতে লাগিল, আর দৈববাণী শোনা গেল, যাও। তথাপি উহাতেই সন্তুষ্ট না হইয়া কলকাতায় শ্রী মাকে পত্র লিখিয়া সমস্ত জানাইলেন এবং তাহার আশীর্বাদ চাইলেন। মাতা ঠাকুরানী বহু দিবস পরে সিংহাসপদের পত্র পাইয়া একদিকে যেমন আনন্দিত হইলেন, অপরদিকে তেমনি বিদেশে সন্তানের অনিষ্ট আশঙ্কায় অতিমাত্রায় ব্যাকুল হইলেন। এই দ্বিধা সংকুল চিত্তে শয়ন করিয়া এক রাত্রিতে তিনি স্বামীজিরই অনুরূপ এক স্বপ্ন দেখিলেন ও নরেন্দ্রকে পত্রে প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন, অধিকন্তু গমনেরও অনুমতি দিলেন। পত্র পাইয়া স্বামীজির বদন উৎসাহে সমুদ্র লইল এবং সে আগ্রহ শিষ্যদের মধ্যে সংক্রামিত হয়। 2-1 দিনের মধ্যে সমুদ্র যাত্রার সমস্ত বন্দোবস্ত হইয়া গেল। এদিকে স্বামীজির সেই সাক্ষাতের 2 বছর পরে পুত্র মুখ সন্দর্শনে অতিমাত্র আহ্লাদিত ক্ষেত্রীরা তাঁর দ্বারা পুত্রকে আশীর্বাদ করাইবার মানসে স্বীয় প্রাইভেট সেক্রেটারি জগমোহনজিকে মাদ্রাজে পাঠাইলেন। স্বামীজি যদিও জানাইলেন যে 31 মে তাঁহার যাত্রার দিন অবধারিত হইয়াছে, সুতরাং তৎপূর্বে ক্ষেত্রী যাহা অসম্ভব। জগমোহন তথাপি ধরিয়া বসিলেন যে বন্দোবস্ত প্রভৃতির দায়িত্ব ক্ষেত্রী রাজের উপর ছাড়িয়া দিয়া অন্তত 1 দিনের জন্য তাহাকে তথায় যাইতেই হইবে। এই নির্বন্ধাতিশয়ে যাইতেই হইল। ক্ষেত্রী হইতে ফিরিবার পথে রাজার অভিপ্রায়ানুসারে জগমোহন বোম্বাই পর্যন্ত সঙ্গে যাইয়া স্বামীজিকে জাহাজে তুলিয়া দিলেন এবং রাজপ্রদত্ত কিঞ্চিত বস্তাদিও সঙ্গে দিলেন। 31 মে 1893 স্বামীজি বিশাল সমুদ্র লঙ্ঘনের জন্য জাহাজে আরোহণ করিলেন।
অনন্তর স্বামীজির জীবনে এক অভিনব অধ্যায়, ভারতের জীবনেও তাই। এক আত্মবিস্মৃত জাতিকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন দানপূর্বক শক্তিতে অবিশ্বাস দূর করা, পরপদাবনত ভারতকে উন্নত মস্তকে বিশ্ব সমাজে আপস্থান অধিকারের জন্য আহ্বান করা, মদদর্পিত পাশ্চাত্য জগতের এক অজ্ঞাত পূর্ব সত্যের অনুসন্ধিৎসা জাগায়া সেই সত্যের আকরের প্রতি তাদের শ্রদ্ধা আকর্ষণ করা এবং পররাজ্য শোষক বিদেশি দিগকে স্বার্থত্যাগপূর্বক বিজিতের সেবায় নিয়োজিত করা বড় সহসাধ্য কর্ম নয়, অথচ ইহাই বিবেকানন্দ জীবনের ধনুর্ভঙ্গপণ। কে তখন জানিত যে এই অজ্ঞাতনামা নগণ্য সন্ন্যাসী ভারতে তথা সমগ্র বিশ্বে এক নব ভাবধারার প্রবর্তন করিবেন? কে ভাবিয়াছিল যে সামান্য ধর্ম মহাসভাকে অবলম্বন করিয়া বিশ্বের ইতিহাসে এক চিরস্মরণীয় সমুজ্জ্বল অধ্যায় বিরচিত হইবে? অথচ অবিশ্বাস্য হইল উহা সত্য। মুম্বাই হইতে সিংহল, সিঙ্গাপুর, হংকং ও জাপান হইয়া স্বামীজি প্রশান্ত মহাসাগরের নীলাম্বু রাশি অতিক্রম পূর্বক জুলাই মাসের শেষে সম্ভবত 25/7/93 কানাডা রাজ্যের ভ্যাঙ্কুভার বন্দরে অবতরণ করিলেন এবং তথা হইতে ট্রেনে আমেরিকায় অন্যতম বিশাল মহানগরী চিকাগোতে উপনীত হইলেন। তখন বিশ্ব মেলা চলিতেছে, দেশ বিদেশ আগত নরনারীতে তখন চারিদিক কোলাহল মুখর। অজ্ঞাত কুলশীল নিঃসম্বল সন্ন্যাসীর স্থান এখানে কোথায়? অপরিচিত বন্ধুহীন বিদেশে বিবেকানন্দের বজ্র দৃঢ়চিত্ত অকস্মাৎ কাঁপিয়া উঠিল। এই ব্যয়বহুল শহরে স্বল্প উত্তর লইয়া কিরূপে দীর্ঘকাল কাটাইবেন? সংবাদ লইয়া জানিলেন যে ধর্ম মহাসভা হইবে সেপ্টেম্বরে। ততদিন হোটেলে বাস করিলে তিনি নিঃসম্বল হইবেন। তাই অনিশ্চিত নিষ্ঠুর ভবিষ্যতের দিকে নিরাশ দৃষ্টিতে তাকাইয়া কম্পিত হস্তে স্বদেশে লিখিয়া পাঠাইলেন যে তাহাকে হয়তো ব্যর্থ মনোরথ হইয়া ফিরিতে হইবে, সুতরাং অর্থ চাই। ইতোমধ্যে সংবাদ লইয়া জানিলেন যে বস্টনে তদপেক্ষা ব্যয় কম এবং সেখানে শিক্ষিত লোকের সংখ্যাও অধিক, কাজেই আপাতত সেখানে যাওয়াই সমীচীন মনে করিলেন। বস্টনের পথে রেলে সৌভাগ্যক্রমে ব্রিজি মেডোস নামক গ্রাম নিবাসিনী এক বৃদ্ধের সহিত আলাপ হওয়ায় স্বামীজি যেন সকলে কুল পাইলেন। স্বামীজির গুণী আকৃষ্টা বৃদ্ধা তাহাকে স্বগৃহে লইয়া গেলেন। ব্রিজি মেডোসের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক শ্রীযুক্ত রাইট মহোদয়ের সহিত আলাপ হওয়ায় তিনি স্বামীজিকে ধর্ম মহাসভায় যোগদানে সর্বপ্রকার বন্দোবস্তার দায়িত্ব নিজ স্কন্ধে লইলেন এবং স্বামীজিকে হিন্দু ধর্মের প্রতিনিধিরূপে গ্রহণের জন্য ধর্ম মহাসভার কর্তৃপক্ষের নামে চিঠি দিয়া তাহাকে পুনর্বার চিকাগোয় যাইতে বলিলেন। তদনুসারে চিকাগোয় উপস্থিত হইয়া বৈষয়িক ব্যাপারে অনভ্যস্ত স্বামীজি দেখিলেন রাইট সাহেব মহাসভার যে ঠিকানা লিখিয়া দিয়াছিলেন তাহা হারাইয়া গিয়াছে। লোকের নিকট সন্ধান করিলেন, কিন্তু সুবিশাল মহানগরে কে কাহার সংবাদ রাখে? ক্রমে সন্ধ্যা সমাগত দেখিয়া নিরুপায় স্বামীজি মালগাড়ি রাখিবার প্রাঙ্গণে একটি প্রকাণ্ড খালি বাক্সের মধ্যে শুইয়া ভগবত চিন্তায় প্রচণ্ড শীতে রাত্রি কাটাইলেন। রাত্রি প্রভাতে হ্রদের ধারে কৌরপতিদের বাটির সম্মুখে অন্ন ও বাসস্থানে অন্বেষণে ফিরিতে লাগিলেন। কিন্তু ইহা তো ভারতবর্ষ নয় যে কেহ ভিক্ষুকের প্রতি দয়া পরবশ হইবে। অবশেষে ক্লান্ত দেহে নিরাশ মনে পথের ধারে বসিয়া পড়িলেন। এমন সময়ে সম্মুখবর্তী হর্মের দ্বার উদ্ঘাটিত হইল। একজন মহিলা আসিয়া জিজ্ঞাসা করিলেন তিনি ধর্ম মহাসভার প্রতিনিধি কিনা। স্বামীজি কহিলেন, হাঁ, ইহাই যথেষ্ট। স্বামীজি অচিরে শ্রীযুক্ত জর্জ ডব্লিউ হেল মহোদয়ের গৃহে আত্মীয় স্বরূপে সাদরে গৃহীত হইলেন। বিধাতার চোখ ফিরাইয়া চাহিলেন। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর যথাকালে সাড়ম্বরী মহাসভার উদ্বোধন হইলে সমাগত প্রতিনিধিগণ পর্যায়ক্রমে সভাপতি কর্তৃক আহূত হইয়া আপন আপন বক্তব্য বলিতে লাগলেন। সকলেই প্রস্তুত হইয়া আসিয়াছিলেন, কিন্তু ক্রেতা দুরস্থ বক্তৃতায় অনভ্যস্ত স্বামীজি বিদেশে 6-7 সহস্র সুশিক্ষিত নরনারীর সম্মুখে এইভাবে
আপন হৃদয়ের কথা জানাইবার জন্য প্রস্তুত ছিলেন না। অতএব সভাপতি কর্তৃক আমন্ত্রিত হওয়ায় বারংবার এখন নহে বলিয়া বিলম্ব করিতে লাগিলেন। অবশেষে সভাপতি আর তাহার মতামতে অপেক্ষা না করিয়া ঘোষণা করিলেন, পরবর্তী বক্তা স্বামী বিবেকানন্দ। ক্রমশ